সে যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, যার একটা মেসেজ না পেলে বুকের ভেতরটা ফাঁকা লাগে, যার হাসিতে তার দিন ভালো হয় আর চোখের পানিতে রাত জেগে যায়, ঠিক সেই মানুষটার কাছ থেকেই সে সবচেয়ে বেশি অবহেলা পায় কেন? কেন ছেলেরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছে সবচেয়ে বেশি কাঁদে? কেন ভালোবাসা দিলে পাওয়া যায় নীরবতা আর যত্ন দিলে পাওয়া যায় দূরত্ব? এই ভিডিওটা শুধু গল্প না, এটা হাজার হাজার ছেলের চাপা কষ্টের ভাষা। 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই কথাগুলো হয়তো আপনার নিজের জীবনেরই প্রতিচ্ছবি। 1. বেশি ভালোবাসা মানে কম ভ্যালু পাওয়া। ছেলেরা যখন কাউকে সত্যি মন থেকে ভালোবাসে, তখন তারা নিজের গুরুত্বটা আস্তে আস্তে ভুলে যেতে শুরু করে। তারা ভাবে, আমি যত বেশি দেব সে তত বেশি বুঝবে। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়। মানুষ যা খুব সহজে পায় সেটার মূল্য দিতে শেখে না। আর ছেলেরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছেই নিজেকে সবচেয়ে বেশি সহজলভ্য করে তোলে। সে সব সময় অনলাইনে থাকে তার জন্য। সে নিজের বাস্তবতা ভুলে যায় তার একটুখানি সময়ের জন্য। রাত জাগে, অপেক্ষা করে, রিপ্লাই না এলে বুকের ভেতরটা কেমন জানি ফাঁকা হয়ে যায়। কিন্তু এই অতিরিক্ত উপস্থিতি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসের মানুষকে মানুষ অবহেলা করতে শুরু করে না বুঝেই। একটা সময় মেয়েটার মনে হয়, ও তো এমনিতেই থাকবে, আমি রিপ্লাই দেই বা না দেই, আমি কথা বলি বা না বলি, ও তো আমাকে ছেড়ে যাবে না। এই বিশ্বাসটা যখন তৈরি হয়ে যায়, তখনই ছেলেটার ভ্যালু কমতে শুরু করে। ছেলেটা হয়তো কষ্ট পায়, কিন্তু কিছু বলে না, কারণ সে ভয় পায় কিছু বললে যদি সে দূরে সরে যায়। তাই সে নিজের সম্মানটা গিলে ফেলে, নিজের অনুভূতিগুলো চাপা দিয়ে শুধু ভালোবাসা দিয়েই যায়। সে ভাবে, আমি যদি আরও ভালোবাসি, আরও যত্ন নিই, তাহলে হয়তো একদিন সে বুঝবে। কিন্তু মানুষ অনেক সময় পাওয়ার পর বুঝতে চায় না, হারানোর সময় বুঝতে চায়। এই বেশি ভালোবাসা, এই নিঃস্বার্থ দেওয়া, এই আমি সব সহ্য করব মানসিকতায় ধীরে ধীরে ছেলেটাকে চোখের আড়াল করে দেয়, হৃদয়ের আড়াল করে দেয়। আর একদিন সে দেখে, যার জন্য সে নিজের ঘুম, নিজের হাসি, নিজের শান্তি পর্যন্ত ছেড়ে দিয়েছে, সেই মানুষটাই এখন তার মেসেজ দেরিতে দেখে। কথায় আগের উষ্ণতা নেই, মনোযোগ নেই, গুরুত্ব নেই। তখন ছেলেটার বুকের ভেতর প্রশ্ন জাগে, আমি কি এতটাই সহজলভ্য হয়ে গিয়েছিলাম যে আমার ভালোবাসার কোনো দামই রইল না? আসলে ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে সম্মান থাকে, ভারসাম্য থাকে। কিন্তু ছেলেরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছেই তারা নিজের ভ্যালুটাই সবচেয়ে বেশি হারিয়ে ফেলে। আর সেই হারিয়ে ফেলা ভ্যালুর জায়গাটাকেই ধীরে ধীরে দখল করে নেয় অবহেলা। 2. ছেলেরা কষ্ট লুকায়, মেয়েরা বুঝতেই পারে না। ছেলেরা কষ্ট পেলে খুব কমই মুখে বলে। তারা শেখে ছোটবেলা থেকেই, ছেলেরা কাঁদে না, দুর্বল হয় না। তাই ভেতরে ঝড় চললেও বাইরে তারা শক্ত থাকার অভিনয় করে। সে হাসে, কথা বলে, সব ঠিক আছে এমন ভান করে, কিন্তু বুকের ভেতরে জমে থাকে না বলা অনেক কথা, না বলা অনেক অভিমান। যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছেই সে নিজের কষ্টটা লুকিয়ে রাখে, কারণ সে ভাবে, ওকে কষ্ট দিতে চাই না, ওর ওপর চাপ দিতে চাই না। তাই সে চুপ থাকে, সহ্য করে, নিজের চোখের পানি নিজের বুকের ভেতরেই মিশিয়ে নেয়। মেয়েটা তখন ভাবে সব ঠিক আছে। সে বুঝতে পারে না তার একটা দেরি করা রিপ্লাই, একটা ঠান্ডা ব্যবহার, একটা এখন কথা বলতে ভালো লাগছে না, এই ছোট ছোট অবহেলাগুলোই ছেলেটার মনে কতটা গভীর দাগ কাটছে। ছেলেটা যদি একদিন বলেও আজ মনটা ভালো নেই, তবু সে পুরো সত্যটা বলে না। সে বলে না, তোমার অবহেলাগুলো আমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। কারণ সে ভয় পায় সত্যটা বললে যদি সে বিরক্ত হয়, যদি ভাবে সে বেশি আশা করছে, বেশি আবদার করছে। এই নীরবতাই ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। মেয়েটা ভাবে, ও তো কিছু বলছে না, মানে সব ঠিক আছে। আর ছেলেটা ভিতরে ভিতরে ভাবতে থাকে, আমি কি একাই এতটা অনুভব করি? এভাবেই না বলা কষ্ট জমতে জমতে পাহাড় হয়। একদিন সেই পাহাড় ভেঙে পড়ে নীরবতায়, দূরত্বে, কিংবা হঠাৎ একদিন সম্পূর্ণ চুপ হয়ে যাওয়ায়। আর তখন মেয়েটা অবাক হয়ে বলে, হঠাৎ এমন বদলে গেল কেন? কিন্তু সে বুঝতেই পারে না, এই বদলে যাবার গল্পটা অনেক আগেই শুরু হয়েছিল, নীরব কষ্ট আর অবহেলার ভেতর দিয়ে। 3. অতিরিক্ত ছাড় দেওয়া সম্পর্কের ভারসাম্য নষ্ট করে।
ভালোবাসায় ছাড় দেওয়া সুন্দর, কিন্তু যখন সেই ছাড় সীমা ছাড়িয়ে যায় তখন সেটা ভালোবাসা না থেকে ধীরে ধীরে আত্মসমর্পণ হয়ে যায়। ছেলেরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছেই তারা নিজের সব চাওয়া পাওয়া, সব অভিমান, এমনকি নিজের সম্মানটুকুও ছাড় দিয়ে দেয়। সে ভাবে, ও যদি খুশি থাকে আমি কষ্ট পেলেও সমস্যা নেই। তাই সে বারবার মেনে নেয়, বারবার ভুলে যায়, বারবার নিজের মনটাকে চুপ করিয়ে দেয়। মেয়েটা হয়তো দেরিতে কথা বলে, কথায় আগের উষ্ণতা থাকে না, কখনো কখনো রাগ দেখায়, কিন্তু ছেলেটা বলে ঠিক আছে। সে প্রশ্ন করে না, সে অভিযোগ করে না, কারণ সে ভয় পায় এই কথাগুলো বললে যদি ঝামেলা হয়, যদি দূরত্ব তৈরি হয়। এইভাবে একদিন সম্পর্কের ভারসাম্য ভেঙে যায়। একজন শুধু দেয়, একজন শুধু নেয়, একজন অপেক্ষা করে, একজন অভ্যস্ত হয়ে যায় সেই অপেক্ষার প্রতি। অভ্যাস হয়ে গেলে মানুষ গুরুত্ব দিতে ভুলে যায়। মনে হয় ও তো সবসময় মানিয়ে নেয়, আজ না কথা বললেও সমস্যা নেই, আজ না দেখলেও সমস্যা নেই। কিন্তু ভিতরে ভিতরে ছেলেটার বুকটা ফেটে যায়। সে বোঝে সে আর আগের মতো মূল্য পাচ্ছে না, তার অনুভূতিগুলোকে আর কেউ গুরুত্ব দিচ্ছে না। এই অতিরিক্ত ছাড়, এই নীরব সহ্য করা, এই আমি সব মেনে নেব মানসিকতায় সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। আর ভারসাম্য নষ্ট হলেই ভালোবাসার জায়গায় ধীরে ধীরে ঢুকে পড়ে অবহেলা। 4. ছেলেরা ভালোবাসাকে দায়িত্ব ভাবে। ছেলেরা যখন সত্যি কাউকে ভালোবাসে তখন সেটা তাদের কাছে শুধু অনুভূতি না, একটা দায়িত্ব হয়ে যায়। সে ভাবে ও আমার মানুষ, ওর ভালোমন্দ সব আমার। তাই সে নিজের ক্লান্তি, নিজের কষ্ট, নিজের ব্যস্ততা সব ভুলে গিয়ে তার পাশে থাকার চেষ্টা করে। মেয়েটার মন খারাপ হলে সে রাত জাগে, সে চুপ থাকলে সে কারণ খোঁজে, সে দূরে সরে গেলে সে নিজের ভুল খুঁজে বেড়ায়। কারণ তার কাছে ভালোবাসা মানে শুধু পাওয়া না, ভালোবাসা মানে আগলে রাখা। কিন্তু এই দায়িত্ববোধই অনেক সময় তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। কারণ সে যত বেশি দায়িত্ব নেয় ততই অপর পাশের মানুষটা নির্ভরশীল হয়ে যায়। আর নির্ভরশীলতা ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়। অভ্যেস হলে মানুষ ভাবে ও তো আছেই, আমি একটু দূরে থাকলেও সমস্যা নেই, আমি ব্যস্ত থাকলেও ও বুঝে নেবে। এই ভাবনাটাই আস্তে আস্তে যত্ন কমিয়ে দেয়, মনোযোগ কমিয়ে দেয়। ছেলেটা তখনও দায়িত্বের জায়গা থেকে সরে আসে না। সে ভাবে ওর হয়তো সময় ভালো না, ওর হয়তো মন খারাপ। সে সব কিছুর অজুহাত খুঁজে নেয়। শুধু এই সত্যটা মানতে চায় না সে ধীরে ধীরে অবহেলার শিকার হচ্ছে। ভালোবাসা যখন এক পাশে দায়িত্ব আর অন্য পাশে অভ্যেস হয়ে যায় তখন সেই সম্পর্কের উষ্ণতা কমে যায়। আর উষ্ণতা কমলেই ভালোবাসার জায়গায় ঢুকে পড়ে নীরব অবহেলা। 5. ভয়, হেরে যাওয়ার ভয়। ছেলেরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে হারানোর ভয়ও তাদের সবচেয়ে বেশি থাকে। এই ভয়টা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তাদের প্রতিটা অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। তারা ভাবে আমি কিছু বললে যদি ও দূরে সরে যায়, যদি আমার অভিমান ওকে বিরক্ত করে। তাই সে চুপ থাকে, সহ্য করে, নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখে। সে হয়তো অনেক কথা বলতে চায় তুমি আগের মতো আর নেই, বলতে চায় তোমার অবহেলাগুলো আমাকে ভেঙে দিচ্ছে। কিন্তু প্রতিটা কথার আগেই সেই ভয়টা এসে দাঁড়ায়, এই কথা বললে যদি সম্পর্কটা নড়ে যায়। এই ভয় থেকেই সে নিজেকে ছোট করে ফেলে। সে নিজের অনুভূতিকে তুচ্ছ ভাবতে থাকে হয়তো আমি বেশি ভাবছি, হয়তো আমারই ভুল। এভাবেই সে নিজের কষ্টকে গুরুত্ব না দিয়ে অন্যজনের অবহেলাকে স্বাভাবিক করে নেয়। আর অপর পাশের মানুষটা তখন বুঝতেই পারে না তার আচরণ কতটা আঘাত দিচ্ছে। কারণ সে তো কোনো অভিযোগ শুনছে না, কোনো প্রতিবাদ দেখছে না। এই নীরব ভয়, এই হারানোর আশঙ্কা, এই সব সহ্য করে যাব মানসিকতাই ধীরে ধীরে ছেলেটাকে অবহেলার মাঝেই আটকে রাখে। সে সম্পর্কটা বাঁচাতে গিয়ে নিজেকেই হারাতে থাকে। 6. ভালোবাসা যখন একতরফা গভীর হয়। সবচেয়ে কষ্টের জায়গাটা আসে তখন যখন দুইজনের ভালোবাসার গভীরতা সমান হয় না। একজন ডুবে যায় সমুদ্রে, আরেকজন শুধু পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকে তীরে। ছেলেটা তখন পুরো মনটা ঢেলে দেয়। সে স্বপ্ন দেখে দুজনকে নিয়ে, ভবিষ্যৎ কল্পনা করে, একটা মেসেজের ভেতরেও ভালোবাসা খুঁজে পায়। আর মেয়েটার কাছে হয়তো সে ভালোবাসা থাকে, কিন্তু সেই গভীরতায় না, সেই তীব্রতায় না। ছেলেটা ভাবে ওই তো আমার পৃথিবী, আর মেয়েটা ভাবে ও আমার জীবনের একটা অংশ।
এই পুরো পৃথিবী আর একটা অংশের পার্থক্যটাই ধীরে ধীরে জন্ম দেয় অবহেলার। ছেলেটা যত বেশি অনুভব করে তত বেশি সে আঘাত পায়, কারণ সে ছোট বিষয়েও কষ্ট পায়। দেরি করা রিপ্লাই, অমনোযোগী কথা, ঠান্ডা ব্যবহার সবকিছুই তার মনে গভীর দাগ কাটে। আর মেয়েটা ভাবে এগুলো তো তেমন কিছু না। সে বুঝতেই পারে না এই তেমন কিছু নাগুলোর ভেতরেই একটা ছেলের হৃদয় ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এভাবেই একতরফা গভীর ভালোবাসা একজনকে আকাশে তোলে আর আরেকজনকে ফেলে দেয় শূন্যতায়। ছেলেরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছ থেকেই সবচেয়ে বেশি অবহেলা পায়, কারণ তারা ভালোবাসে গভীরভাবে, আর গভীর মানুষরাই সবচেয়ে বেশি আঘাত পায়। আপনি যদি এই কথাগুলোর মধ্যে নিজের গল্প খুঁজে পান, তাহলে জানবেন আপনি একা নন। এই ভিডিওটা যদি আপনার মনের ভেতর কোথাও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক দিন, কারণ একটা লাইক মানে কারো না বলা কষ্টকে সম্মান করা। এমন আরও বাস্তব, হৃদয় ছোঁয়া গল্প পেতে ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো ভাঙা মনকে সান্ত্বনা দেবে। আর এমন ইমোশনাল জীবনের কথা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে ভালোবাসা শুধু বলা হয় না, এখানে ভালোবাসার কষ্ট অনুভব